পরপুরুষের হাত ধরে পালিয়ে যাওয়ায় জীবিত মায়ের শ্রাদ্ধ করল ছেলে। জীবিত মায়ের শ্রাদ্ধ শান্তি করল 7 বছরের ছোট্ট ছেলে। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডের দরখোলা এলাকায়। কিন্তু কেন, সেই প্রশ্ন খুঁজতে গ্রামে গিয়ে দেখলাম শ্রাদ্ধ শান্তি করছে 7 বছরের ছোট্ট ছেলে। মাথা ন্যাড়া করে মায়ের ফটো সামনে রেখে রীতিমতো ব্রাহ্মণ ডেকে এই শ্রাদ্ধ শান্তির কাজ করলো সে কারণ উঠে এলো পরিবারের লোকজনদের প্রশ্ন করতে। তার মা চলে গেছে অন্য পরপুরুষের হাত ধরে। 8 বছরের সংসারকে পিছনে ফেলে ছেলেটি বারে বারে মাকে খুঁজে বেড়াচ্ছিল। মা চলে গেছে চলতি এপ্রিল মাসের 6 তারিখ। মায়ের খোঁজ দিতে না পারায় শেষমেশ ওই ছোট্ট শিশুর মায়ের বাড়ির লোকজন এবং বাবার বাড়ির লোকজন সিদ্ধান্ত নেয় শ্রাদ্ধ শান্তি করার। মা অ্যাক্সিডেন্টে মারা গেছে, সে আর ফিরবে না, এই কথা বলা হয়েছে পরিবারের তরফ থেকে। আর এই ঘটনায় গোটা গ্রামে দৃষ্টান্ত ফেলে দিল হতবাক। একদিকে বেশ কিছু মানুষজন আবার চোখের জলে মৃত বলে দিচ্ছেন পরিবারের লোকজন। মেয়ের মতন ভালোবাসতেন, কিন্তু এই জঘন্য কাজ করার জন্য মৃত বলে ভাবছেন পরিবারের লোকজন। কি নাম তোমার? অংশুমান ঘোষ। অংশুমান ঘোষ। মা মরে গেছে। মা মরে গেছে? আচ্ছা, মা আর আসছে না? মা কোথায় গেছে জানো? কি হয়েছে মায়ের? শরীর খারাপ। হ্যাঁ, গাড়ি চাপা দিতে। এখন ছেলেটা মামা করে প্রচুরই কান্নাকাটি করছে, তাকে ভুলানো যাচ্ছে নি, খাওয়া দাওয়া করছে নি। আর সেই জন্য আমাদের বাড়ি থেকে সিদ্ধান্ত নিতে হলো যে একটা কিছু করতে হবে। সেই জন্য আমরা শ্রাদ্ধ শান্তি তাকে দিয়ে করিয়ে দিলাম, যাতে ও বোঝে, যে জানে যে আমার মা নাই, আসবে না, মারা গেছে। কোনো দাবি ছেলের প্রতি সে বলেই দিয়েছে যে আমার মায়া নাই, আর নাই। সেই জন্য আমরা এটা লিখতে বাধ্য হলাম। হ্যাঁ, একটা ছেলের সাথে চলে গেছে, সেখানে আমরা গেছিলাম, সে ফিরবে না, কোনো ছেলের প্রতি দাবি নাই, সে লিখে দিয়েছে, লিখিত করে দিয়েছে। আমার নাম আমি মীনা ঘোষ। সম্পর্কে দাদু হতাম, প্রচুর ইয়ার্কি ফাতাল আমি করতাম নাতবউয়ের সঙ্গে, যেমন করতে হয়। কিছুই বুঝতে পারিনি ভাই। আজ 8-10 দিন যাবৎ কথা বলতে নি। যাই হোক, এই জিনিসটা তো ঘটবে। সব থেকে বড় কথা, বাচ্চাটার জন্য ভিতর গুড়গুড় করে। আমি অবাক হয়েছি, আমার 77-78 বছর বয়স, এই প্রথম আমি দেখলাম আমার জ্ঞানে। আচ্ছা, ওই গেল। আগেকার যুগে আমরা দেখেছি একটা ছেলের বয়স হতো 40, একটা মেয়ে এসছে কত 12 বছরের, সেও তো সংসারটাকে মানিয়ে নিয়ে চলেছে। কিন্তু কি করলেন সেই জিনিসটা আপনি যাচ্ছে না। এটা একেবারে অসম্ভব জিনিস, এটা মেনে নিতে পারছি না। একটা বাচ্চাকে ছেড়ে চলে যাবে, মারা যাচ্ছে না। এখন মৃত বলেই ভেবে নিচ্ছে, আর কি করব। আর ওইটুকু বাচ্চাকে যদি ছেড়ে চলে যেতে পারে, সেটা মৃত বলেই ভাবতে হবে তাকে। আমার নাম হচ্ছে অজয় উকিল। দেখতেন তো চোখের জল, মেয়ে মেয়ে ভাবতাম। আজকে সেই বাচ্চাটার দিকে তাকিয়ে কি করবেন? কিছু করা যাচ্ছে না, মানে কি যে করব, আমরা কোনো কিছু করতে পারছি না। ওকে কি করে রাখবো এতটুকু ছেলেকে? আর ছেলে তো আমি যত ইয়া করে আমি ছেলে পাঠাবো নি, ছেলে কোনোদিনের জন্য দেবো না। আমার জীবন চলে গেল, আমি ছেলে দেবো না। আমার যা সম্পত্তি আছে আমি ছেলের নামে করে দেবো, আমি ওকে ছেলে দেবো না। ও মেরে দিতে পারে। ও যখন নিজের ছেলেটা আমি নিয়ে গেলাম ডাক্তার, হ্যাঁ আমি ডাক্তার বাড়ি নিয়ে গেলাম, ডাক্তার দেখানোর পরও রথে ঝামেলা হতে আমি ওকে আসতে পারিনি। বললাম ঘন্টা খানেক থামো। 1 ঘন্টা থামতে যে আমাকে এক জায়গায় দাঁড় করে দিয়ে ও বসলো। বসে আমি এবারে ওকে 2টা নাড়ু দিয়েছি, নাড়ুগুলা নিয়ে আমি বললাম তাহলে ওদিকে দিবে যাও। নাড়ুগুলা দিতে গেছি, দিয়ে আর আমি একটু দোকানে পান খেতে গেছি, ঘুরে এসে নাই। চারদিকে খুঁজে 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 ঘুরছি। আমি বলি হ্যাঁ আলো কোথায় গেল? বলছে ওইখানে তো ছিল। দিয়ে ফোন করছি, সুযোগ। আর দিয়ে ছেলেকে ডাকলাম, এই বউ। আজকে যখন চলে গেছে, আর মনের মধ্যে আর কি রাখবো, কি আছে? আমরা জানি মরে গেছে, আর কি করব? আমাদের মুখের সামনে এরকম কথা বলে দিতে, আমি মরা ছাড়া আর কি ভাববো? আমাদের কথা ভাবতে হতো, ছেলেটার কথা ভাবো। তারা বলছে মরে গেছে, বলো। মেয়ের মা বাবা বলছে এবারে মরে গেছে, তারা শ্রাদ্ধ শান্তি আমাদেরকে নিজে দিকে দিয়েছে, করা না করালো। আপনার নাম? তপন ঘোষ।